নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সি বিশ্বজিৎ। নতুন বছরের অভিনন্দন শুভেচ্ছা সবাইকে জানাই। আপনারা ক্যাপশনে দেখে যারা এসেছেন তারা হয়তো ভাবছেন কীভাবে সম্ভব রয়েছে গ্রহ স্টোন, কবচ বা যন্ত্রম ছাড়া যে কোনো সমস্যার সমাধান। হয়তো ভাবছেন এখানে নতুন কোনো বিশেষ উপায় জানতে পারবেন, তা দিয়ে সেটা আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আপনারা যখন যে কোনো সমস্যায় পড়েন তখন বিভিন্ন জ্যোতিষীয় উপায় করার চেষ্টা করেন, আর যখন উপায়গুলি কোনো কাজে আসে না তখন আপনাদের জ্যোতিষের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেন। আপনারা কি জানেন কখন উপায়গুলি কোনো কাজে আসে না? যখন আপনারা অ্যালাইনমেন্ট না করে কোনো কাজকর্ম করেন তখন যে কোনো উপায় করুন না কেন কোনো কাজেই আসবে না। এবারে বলি কি এই অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হলো গ্রহের কারকতা অনুযায়ী কাজকর্ম করা। আপনাদের লগ্ন চার্টে টোটাল 12টা ভাব রয়েছে, মেষ থেকে মীন রাশি, এবং যে টোটাল 9টা গ্রহ রয়েছে রবি থেকে শুক্র, সেই গ্রহ এবং ভাবকে অ্যালাইনমেন্ট করে যে কোনো সমস্যার সমাধান খুব অনায়াসে করা যেতে পারে কোনো প্রতিকার ছাড়াই। যেমন কর্মসংস্থানে কোনো সমস্যা, বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যা, পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা, সন্তান রিলেটেড কোনো সমস্যা, এমনকি রোগ জ্বালাও পর্যন্ত। আরও যে অশুভ যোগগুলি রয়েছে আপনারা সবসময় আতঙ্কিত হয়ে থাকেন, বৃহস্পতি রাহুর গুরুচলন দোষ, চন্দ্র রাহুর বিষ দোষ, চন্দ্র রাহুর হচ্ছে গ্রহণ দোষ, রবি শনির বিষ দোষ, মঙ্গল রাহুর অঙ্গরা যোগ, চন্দ্র শনির বিষ দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ। এই অ্যালাইনমেন্টের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান খুবই অনায়াসে করা যেতে পারে। আজকে আমরা কর্মসংস্থানে কিছু বিশেষ টিপস আপনাদেরকে দিচ্ছি। আপনাদের লগ্ন চার্টে কিছু নেগেটিভ হাউস রয়েছে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই তিনটে স্থানকে দুস্থান বলে বিবেচিত করা হয়। যখন আপনাদের কর্মস্থান মানে আপনাদের লগ্ন ওয়াইজ 10th হাউস কর্মস্থান বলে বিবেচিত করা হয়, এই 10th হাউসে যখন 6, 8, 12 হাউসের অধিপতি যখন অবস্থান করে, অথবা যখন কর্মস্থানের অধিপতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করে, অথবা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানের অধিপতি সাথে কর্মস্থানের অধিপতির যে কোনোভাবে যদি সম্পর্ক হয় আপনাদের লগ্ন চার্টে, তখন কর্মে নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কর্ম পেতেও নানা প্রকার বাধা বিঘ্ন আসে, কর্মে পাওয়ার পরেও সেই অনুযায়ী পদোন্নতি ঘটে না, প্লাস মানসিক অশান্তি একটা লেগেই থাকে কর্মে। কিন্তু আপনারা অ্যালাইনমেন্টের মাধ্যমে কোনো প্রতিকার ছাড়াই আপনাদের কর্মকে ঠিক করতে পারবেন। আপনারা যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের কারকতা অনুযায়ী কর্মকে বাঁচতে পারেন, তাহলে আপনাদের কর্মে কোনো সমস্যাই হবে না। এবারে বলি সেই কারকতাগুলি কি কি। যদি ষষ্ঠ ভাবের অধিপতি যদি দশমে অবস্থান করে, তাহলে ষষ্ঠ ভাব থেকে মেডিকেল ডিপার্টমেন্ট বোঝা যায়। মেডিকেল ডিপার্টমেন্ট মানে হচ্ছে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল রয়েছে, এবং আইনি বিভাগ যেমন লয়ার, যেমন প্রশাসন বিভাগ, পুলিশ, মিলিটারি, যে কোনো সেবামূলক কাজ, এবং পশু বিভাগ। যদি এই বিভাগে আপনারা কর্মের সাথে নিযুক্ত হতে পারেন তাহলে আপনাদের কর্মে কোনো সমস্যাই আসবে না।
এবারে অষ্টম স্থানে অধিপতির সাথে যদি দশমে কম্বিনেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা অষ্টম রিলেটেড যে ডোমেনগুলো রয়েছে সেই ডোমেনগুলির সাথে যদি কর্মে নিযুক্ত হতে পারেন, তাহলে কর্মে আপনাদের খুবই সাফল্য পাবেন। 8th হাউস থেকে যে কোনো রিসার্চ সংক্রান্ত কাজ, গোপন সংক্রান্ত কোনো কাজ, যেমন সিবিআই, সিআইডি, আর রিসার্চ মানে হচ্ছে অ্যাস্ট্রোলজি হতে পারে, তান্ত্রিক হতে পারে, বা আপনারা যে লাইনে পড়াশোনা করেছেন যে কোনো বিষয় আপনারা রিসার্চ করছেন, সেই বিষয়ে যদি কর্মে নিযুক্ত হতে পারেন, আপনাদের কর্মে খুবই সাফল্য পাবেন। 8th হাউস থেকে ফাইন্যান্স রিলেটেড যে কোনো কাজ, যেমন ইন্স্যুরেন্স এজেন্ট, এলআইসি এজেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই সব বিভাগে আপনারা যদি কাজে কর্মে নিযুক্ত হতে পারেন, তাহলে কর্মে খুবই সাকসেসফুলি আপনি হবেন। এবারে আসি 12 হাউসের সাথে যদি কোনো কম্বিনেশন হয় কর্মস্থানে, তাহলে আপনারা কি করবেন। 12 হাউস হচ্ছে আপনাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থান। সেই ক্ষেত্রে আপনারা যদি জন্মস্থান থেকে দূরে যেতে পারেন, যেমন আপনি যে স্টেটে জন্মগ্রহণ করেছেন সেই স্টেট থেকে যদি অন্য স্টেটে যেতে পারেন ইয়া ফরেন কান্ট্রি যেতে পারেন, তাহলে আপনাদের কর্মে খুবই সাকসেসফুলি হতে পারবেন। এবারে আপনারা বলবেন আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে আপনারা তখন কি করবেন। আপনারা এমএনসি রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট লাইনের সঙ্গে যুক্ত হতে পারেন, এনজিও রিলেটেড কোনো কাজ, আশ্রম, হসপিটাল, জেল। জেল মানে হচ্ছে আপনার আইনি বিভাগে যে জেল রয়েছে সেই বিভাগটা বলতে চাইছি আমি এখানে। আর আপনারা চ্যারিটি করতে পারেন, ঠিক আছে, চ্যারিটি কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, যেমন এনজিও বলে দিলাম আমি অবশ্যই আগে। এইসব বিভাগের সঙ্গে যদি আপনি যুক্ত হতে পারেন, তাহলে আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার কর্মের উন্নতি। তাহলে আপনারা বুঝতেই পারলেন কি করে নেগেটিভ হাউসগুলোকে কাজে লাগিয়ে আপনাদের কর্মটাকে ঠিক করতে পারবেন কোনো প্রতিকার ছাড়াই। তো আজকের জন্য এইটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।